হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে চিকেনের একটা রেসিপি নিয়ে। চিকেনের সমস্ত রেসিপিগুলির মধ্যে আলু দিয়ে মুরগির ঝোল একটি জনপ্রিয় রেসিপি, যা প্রায় প্রতিটি বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু দিয়ে মুরগির ঝোল। যদি আমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। মুরগির ঝোল তৈরি করার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে কেটে ধুয়ে দুটো আলু ছেড়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় আলু নিয়েছি আর আলু দুটোকে মাঝখানে কেটে দু টুকরো করে দিয়েছি। যদি আলু ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গোটা আলু দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ আর একটু নুন। এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। আর এই আলু দিয়ে মুরগির ঝোল তৈরি করার জন্য আলুগুলোকে কিন্তু একটু মোটা মোটা করে রাখতে হবে, তা না হলে মুরগির ঝোল হওয়ার আগেই কিন্তু আলুগুলো গলে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টাইম ধরে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি, দিচ্ছি 4টে লবঙ্গ, আরও এর সাথে দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাচ। এবার নেড়ে চেড়ে দিচ্ছি 3টে বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তবে পেঁয়াজটাকে কিন্তু আরো একটু ভেজে নিতে হবে। তার আগে থেকে ভেজে রাখা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু আরো কিছুক্ষণ একসঙ্গে ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা বড় সাইজের গোটা টমেটো কেটে এর মধ্যে যোগ করছি। নেড়ে চেড়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য ঝোলের কালারটা অনেক সুন্দর লাগবে। আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণে না টমেটো একটু গলা গলা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু টমেটো একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এতে করে টমেটো কিন্তু বেশ গলা গলা হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের পিস। আমি এখানে একটা গোটা মুরগি কেটে দিয়ে দিয়েছি, ওজন হিসেবে 1 কেজি 700 গ্রাম। এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নেড়েচেড়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণে না চিকেনটা একটু মজে আসছে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো চিকেনটাকে এভাবে নেড়েচেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু বেশ মজে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। আর এই মশলাগুলো যোগ করার সময় গ্যাসের আঁচ অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। এবার সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুন কিংবা চিকেনের কাঁচা গন্ধ না থাকে। চিকেন কষাতে কষাতে এই পর্যায়ে যোগ করে দিচ্ছি কয়েকটা কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কিংবা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে এই মুরগির ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে ঝোলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝোলটাও খেতে কিন্তু ভালো লাগবে। আবারও নেড়ে চেড়ে ওই একইভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণে না চিকেনের মধ্যে তেল ছেড়ে আসছে। আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 1-1.5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা কষানো হয়ে গেছে। আবারও চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি জল, তবে আমি এখানে নর্মাল জল দিচ্ছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। আর কে কতটা ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমে নিতে পারেন। আমি এখানে চিকেনগুলোকে ডুবিয়ে জল দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে চিকেনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যদি আপনার নুনটা কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে আরো একটু নুন দিতে পারেন। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে চিকেনের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের ঝোলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর ফিরে আসছি। তবে চিকেন সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ চিকেন কষাতে কষাতে কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিকেনের ঝোলটাও দেখতে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। ঝোলের মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিলে ঝোল কিন্তু কোনো মতে ঝাল হবে না, তবে যেহেতু আগেই আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। ওপর দিয়ে দিয়েছি কিছুটা
কুচানো ধনেপাতা, সব শেষে অল্প একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির ঝোল। আর দেখতেও পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক ভালো হয়েছে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকে আলু দিয়ে মুরগির ঝোলের রেসিপি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।